Hello everyone, welcome to my cooking channel Cooking Dr. Ankita. আমি ডক্টর অঙ্কিতা আর আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ আর খুব সিম্পল ভাবে একটা রেসিপি আমার খুব পছন্দের, সেটা হলো ভুটানি মোমো। মোমো খেতে কিন্তু সবারই দুর্দান্ত লাগে, তার মধ্যে একটু যদি স্টিম মোমো থেকে আলাদা হয় তাহলে কিন্তু আর একটু ভালো লাগে। চলুন আজকে আমার সব থেকে পছন্দের যে ভুটানি মোমো সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, নিয়েছি একটুকু বেকিং সোডা, নুন, নিয়ে নিয়েছি 1/3 কাপ তেল, যেটা রিফাইন অয়েল, নিয়েছি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। স্টাফিং এর জন্য এগুলো আমাদের দরকার পড়বে। আপনারা এখানে যদি ভেজ মোমো বানাতে চান তাহলে পনির নিতে পারেন বা টফু নিতে পারেন বা সোয়া চাংস নিতে পারেন বা যে কোনো ভেজেস নিতে পারেন। আমি এখানে চিকেন মোমো বানাবো তাই আমি চিকেন ব্রেস্ট নিয়েছি, সেটা স্টাফিং রেডি করার সময় আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি এখানে ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা রেডি করার জন্য একটা চালনিতে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়ে নিচ্ছি। ময়দার সাথে স্বাদ মতো নুন আর 1/3 চামচ মতো বেকিং সোডা নিয়েছি, সাথে উপর থেকে তেলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাদের ডোটাকে রেডি করতে হবে, একটু সফট করতে হবে ডোটা। খুব বেশি টাইটও করা যাবে না, আবার খুব বেশি সফটও কিন্তু করা যাবে না। মিডিয়াম সফট একটা ডো আমরা রেডি করবো। এখানে বাটিতে মেখে কিছুক্ষণের জন্য হাতে কিন্তু মথে নিতে হবে। মানে একটু নেট করে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে, যতক্ষণ না একদম সফট হচ্ছে, একটু স্ট্রেচি ভাব আসছে, ততক্ষণ কিন্তু আমরা ভালোভাবে এটাকে মেখে নিব। এখানে জলের পরিমাণটা আপনারা একসাথে দেবেন না, অল্প অল্প করে দেবেন। হয়তো অনেক সময় দেখবেন যে বেশি জল একসাথে দিলে ডোটা নরম হয়ে যায়। তারপর কিন্তু ডোয়ে যদি আপনি পরে আবার ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যায়। সেটা হলো আজকে একটা টিপস। কোনো সময় জল একসাথে দেবেন না, আর জল বেশি দেওয়ার পর আটা বা ময়দা ব্যবহার করবেন না, তাহলে এখানে কিন্তু আমি ডোটা হাতে নষ্ট করে হয়ে যায়। কিছুক্ষণের সেখানে জন্য সফট মেখে হয়, নিচ্ছি। যেমন কতটা সফট হয়ে গেছে এবং কতটা স্ট্রেচি ভাব চলে এসছে। এখানে এইভাবে প্রেস করে দেখবেন, যখন দেখবেন উপর থেকে ফুলে আসছে তার মানে ডোটা আপনার রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ জন্য ডোটাকে আমরা রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমরা স্টাফিংটা রেডি করে নেব। এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার চলো স্টাফিং রেডি করে নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট। এখানে আমার প্রায় 250 গ্রাম চিকেন ব্রেস্ট আছে। আপনারা মোমো পরিমাণ অনুযায়ী কিন্তু চিকেন ব্রেস্ট ব্যবহার করবেন। আমি চিকেন ব্রেস্টটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে কুচি করে নেব। নিয়ে আমরা কিন্তু আমাদের স্টাফিংটাকে রেডি করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর একটু যদি কমেন্ট করে দেন তাহলে কিন্তু আরো ভালো লাগবে। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেন। এখানে কিন্তু আমি আদা পেঁয়াজ ভালোভাবে স্কিনটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমাদের একদম ছোট করে কাটতে হবে। দেখুন একদম ছোট চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি। যতটা ছোট করে আপনারা কাটতে পারবেন ততটাই ভালো। এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখছি, যদি আপনারা মনে করেন যে বেশি জলীয় ভাব হয়ে আসছে তাহলে কিন্তু কিছুক্ষণের জন্য স্টাফিংটাকে রেডি করার আগে পেঁয়াজটাকে আহ, একটু জল দিয়ে নিতে পারেন, কিছু একটা ছাঁকনিতে দিয়ে দিতে পারেন। কিছুক্ষণের জন্য নুন মেখে দিয়ে দেবেন, তাহলে কিন্তু যে জলীয় ভাবটা কিছুটা কমে আসবে, জলটা নিচে পড়ে যাবে, ছাঁকনির উপরে কিন্তু পেঁয়াজটা থেকে যাবে। সেটাও আপনি করতে পারেন বা আমি যেভাবে ডাইরেক্ট করছি সেভাবে আপনি করতে পারেন। এখানে কাঁচা লঙ্কাটাও খুব ভালোভাবে মেঞ্চ করে নিতে হবে, একদম কুচিয়ে নিতে হবে। এছাড়া আপনারা কিন্তু চিকেনটা যখন মিক্সিং জারে দেবেন, মানে গ্রাইন্ড করবেন, তখন কিন্তু কাঁচা লঙ্কাটাও করে নিতে পারেন, আদাটাও করে নিতে পারেন। কিন্তু আমি এখানে কুচি কুচি করে দিচ্ছি যেন মুখে আসে। এই কাঁচা লঙ্কার যে কিকটা বা আদার যে বাইট গুলো আসে সেইগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখানে আদাটাকেও কিন্তু আমি একদম চিকন করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কেটে একদম ছোট ছোট টুকরো করে নিচ্ছি, বা মিন্চ করে নেওয়া বলতে পারেন। এভাবে করে নিয়ে ছুরি দিয়ে যদি কাটেন তো এভাবে করে নিতে পারেন, বা বটিতে করেও কিন্তু আপনারা একদম সরু করে কেটে নিতে পারেন।
এখানে আমার আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে চিকেনটাকে একটু গ্রাইন্ড করে নেব। চিকেনটাকে গ্রাইন্ড করার সময় আপনারা চাইলে কিন্তু স্বাদ মতো নুন ব্যবহার করতে পারেন। আমি এখানে নুনটা পরে ব্যবহার করব। সরি, পরে না, আমি এখানে পেঁয়াজের সাথে একসাথে মিক্স করে রেখে দেবো। এখানে দেখুন পেঁয়াজটাকে একটু রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটুকু সোয়া সস, এটা ডার্ক সোয়া সস আছে। তার সাথে দিয়ে দেবো ভিনিগার, এটা নন ফ্রুট ভিনিগার আছে, হাফ টিস্পুনের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। আরও একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমরা ব্যবহার করব, সেটা একটু পরে করব। তার আগে আরে যে আমরা চিকেনটা নিয়েছিলাম সেটা আগে গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং বোলে আমরা সব একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আহ নুনটা কিছুটা কমই রেখেছি, কেন কি আমাদের যে ডোটা রেডি করা আছে সেটাতেও কিন্তু নুন আছে, এবং পরে যে আমরা সসটা রেডি করবো সেটাতেও কিন্তু নুন ব্যবহার করবো। এখানে আরেকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস হলো আমুল বাটার। আমি এখানে বাটার দিয়ে দিয়েছি, এটা সল্টেড বাটার আছে, আপনারা যে কোনো বাটার বা একটু ঘি ব্যবহার করে দেবেন, তাহলে কিন্তু চিকেনটা কিন্তু সফট থাকবে, জুসি থাকবে। যেহেতু আমরা বোনলেস চিকেন নিয়েছি, ইভেন উইদাউট ফ্যাট চিকেন নিয়েছি, সেটাতে কিন্তু আপনারা অ্যাডেড ফ্যাট দিতেই হবে, তা না হলে কিন্তু চিকেনটা আমাদের স্টিকি হয়ে যাবে, এটা খুব বেশি একটা ভালো লাগবে না। এখানে স্টাফিংটা রেডি করে সাইডে রেখে দিয়েছি আমি। এবারে ময়দার যে ডোটা, এটাকে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার ছোট ছোট করে যেভাবে আমরা পুরি বানাই এভাবে পুরি বেলে নেব। এখানে আমি একা হাতে করছি, তাই আমি একটা একটা করে করে দেখাচ্ছি। যদি কেউ আপনাকে হেল্প করে তাহলে ভালো হয়। আর মনে রাখবেন যে একসাথে বেশি কিন্তু বেলে রেখে দেবেন না, শক্ত হয়ে গেলে কিন্তু আর আপনি এটাকে মানে লাগাতে পারবেন না, এভাবে সরি ডিজাইন গুলো করতে পারবেন না। তো কেউ যদি পাশে বেলে দেয় এক এক করে হাত চালিয়ে করতে পারবেন। আমি এখানে যেমন একটা একটা করে এভাবে শেপ করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে শেপটা দিচ্ছি, ভাঁজগুলো কিভাবে দিচ্ছি, এই টেকনিকটা একটু দেখে নিই। মোমো কিন্তু অনেক রকমের শেপ হয়। এখানে আমি প্রথমে দু পিঠ এভাবে দিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমরা শেপটা দিচ্ছি, দুদিক থেকে ভাঁজ করে করে শেপ দিচ্ছি। আমি প্রত্যেকটা ভাঁজ কি করে দিতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে সবসময় বানাই বলে এভাবে করে নিয়েছি, হাত চালিয়ে করে নিতে পারছি। যারা বিগিনার আছেন তারা কিন্তু যখন লুচিটা বেলে নেবেন, সেটা লুচিটা বেলার পর কিন্তু সাইডে একটুকু জল লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু স্টিক করতে আপনাদের সুবিধা হবে। আমি এখানে সবসময় বানাই বলে আমার আর জল লাগানোর প্রয়োজন পড়েনি, বা আমার ডোটা অনেকটাই সফট বলে, পারফেক্ট ডো আছে বলে কিন্তু এখানে আমার জল লাগানোর প্রয়োজন হয়নি। আপনারা কিন্তু একটু জল লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সুবিধা হবে। এভাবে চিকেনটা দেখুন, আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। চিকেনটা দিয়ে প্রথমে এভাবে ভাঁজ করে দেবেন দুদিক, যেভাবে আমরা পুলি বানাই সে পুলির মতো ভাঁজ করে দিয়ে এইভাবে একে একে করে এভাবে শাড়ি যেভাবে কুচি আমরা করি সেভাবে প্লেটস করে নেবে। দেখুন বেশ কত ইজি একটা ডিজাইন আমাদের রেডি হয়ে গেছে। কিন্তু এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা মোমো রেডি করে নিতে পারেন, বা আমি আরো এক দুটো ডিজাইন দেখাচ্ছি, সেগুলো আপনারা করতে পারেন। আরেকটা কথা হলো, মোমো কিন্তু বানানোর সময় একটু কষ্ট করতে হয়। যদি ফ্যান চালিয়ে দেন তাহলে কিন্তু মোমোটা শুকিয়ে যাবে। তো এখানে আপনি করতে পারেন কি, মোমোটা বানিয়ে একটা ভিজে টাওয়াল দিয়ে কিন্তু আপনারা এটাকে ঢেকে রেখে দিতে পারেন। দেখুন আমি আরেকটি ডিজাইনে করে নিয়েছি, আপনারা আবারও দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন কিভাবে ওটা ফোল্ড করে নিচ থেকে তুলে একটু সাইড থেকে ফোল্ড করে করে আনতে হবে। এটা কিছুটা গিটার টাইপ হয়, নট অ্যাকচুয়ালি গিটার, কিছুটা এরকম ভাবে। দেখুন আমি আবারও করে দেখিয়ে দিচ্ছি, মোটা থেকে সরু ভাবে আসে। এছাড়া কিন্তু আপনার রেভিওলি শেপও করতে পারেন। এভাবে একটা যে নর্মাল যে ডাম্পলিং গুলো হয়, আমি রাউন্ড শেপটাও কিন্তু করে দেখিয়ে দিয়েছি আপনাদের সাথে। দেখুন রাউন্ড শেপটা করা কিন্তু খুব ইজি। ভেতরে একটু স্টাফিংটা বেশি দেবেন, তাহলে কিন্তু রাউন্ডটা পারফেক্টলি বোঝা যাবে।
আপনাদের সাথে রেভিউটাও দেখে দিচ্ছি। এখানে আমাদের দুটো লেচি লাগবে। এরকম একটা ছোট একটা বড় করতে পারেন বা দুটো এক সাইজেরই করে নিতে পারেন। করে কিন্তু পাশে একটুকু জল অ্যাড করে দেবেন। যে সাইড গুলো এজ গুলোতে জল দিয়ে মিডলে স্টাফিংটা দিয়ে একটার উপর স্টাফিং দিয়ে আরেকটা দিয়ে ঢেকে দেবেন। এইভাবে ঢেকে দিয়ে চেপে চেপে উপরটাতে লাগিয়ে দেবেন। তারপর এইভাবে হাত তুলে নিয়ে সাইড গুলো কিন্তু ফোল্ড করে দিতে হবে। দেখুন এভাবে ফোল্ড করতে হবে। এঁকে এঁকে ফোল্ড করে কিছুটা রেগুলার শেপ দিয়ে দিতে পারেন আপনারা। আপনার যে শেপটা পছন্দ সেই শেপে কিন্তু আপনি মোমো রেডি করে নিতে পারেন। আমি এইভাবে কিন্তু অনেকগুলো মোমো রেডি করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি। আমি এক থালা নিয়ে নিয়েছি। প্রথমে এগুলোকে আমি করে নেব, যেহেতু আমি ডিপ ফ্রাই করবো তার জন্য আমি থালাতে একবারে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু স্টিম করলে একটু হাত চালাতে হবে। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এক এক তেল গরম হলে এক এক করে কিন্তু আমি মোমোগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করে নেব। তারপর আমাদের বাকি প্রসেস করব। এখানে গোল্ডেন ব্রাউন করে আমরা ডিপ ফ্রাই করে নেব। একটু উম, সময় নিয়ে ভেজে নেবেন। একদম মানে খুব গরম তেলের মধ্যে কিন্তু ছাড়বেন, তাহলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু ময়দার যেটা একদম পাতলা হয়, সেই জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে টাইম নিয়ে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু ক্রিস্পিও হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তেতো লাগবে না, জ্বলবেও না। এখানে একে একে আমি সবগুলো মোমোকে ফ্রাই করে একটা থালাতে তুলে নেব। তারপর আবার সেকেন্ড ব্যাচ ভেজে নেব। এভাবে আমি সব মোমো কিন্তু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমার প্রত্যেকটা মোমো ভাজা হয়ে গেছে। আমি থালাতে তুলে নিয়েছি। দেখুন লাস্ট ব্যাচ আমার ভাজা চলছে, এবার ওটাও তুলে নিয়েছি। এবার সে একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু লাস্ট যে আমাদের তরকাটা সেটাই কিন্তু রেডি করছি। সেটা হলো অ্যাকচুয়াল টেস্ট। ভুটানি মোমো যে ফ্লেভারটা আনে সেটা কিন্তু এখান থেকেই আসে। পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তাতে দিয়ে দেব কিছুটা টমেটো কেচাপ, তার সাথে কিছুটা সয়া সস। এখানে যে সসের ব্যাপারটা আছে সেটা আপনার টমেটো কেচাপ না দিয়ে কিন্তু টমেটো পেস্ট বা টমেটো পিউরি যেটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের চিনি নুন এক্সট্রা অ্যাড করতে হবে। তার থেকে শর্টকাট প্রসেস হলো টমেটো কেচাপ, যেটা আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে অলওয়েজ, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সয়া সস। এখানে কিন্তু গরম মশলার ব্যাপারটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এখানে একটু বেশি গরম মশলার দরকার। যেটা আপনি ঘরে বানানো গরম মশলা দেন বা বাইরে প্যাকেটে কেনা দেন, সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবেন। সয়া সসে নুন থাকে, সেটাও মাথায় রাখবেন। তার সাথে দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার স্লারি। কর্নফ্লাওয়ার গুলে একটা বাটিতে সেটা এখানে অ্যাড করে দেবেন। সাথে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, ঝাল ব্যাপারটা আসার জন্য। কারণ কি তিব্বতিয়ানরা কিন্তু দুর্দান্ত ঝাল পছন্দ করে। তো এখানে দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে এবার ডিপ ফ্রাইড মোমোগুলোকে আমরা অ্যাড করে দেবো। অ্যাড করে নাড়াচাড়া করে এখানে কিন্তু খুব বেশিক্ষণের জন্য ফোটানো যাবে না বা খুব বেশি জল রাখা যাবে না। এখানে যেন গায়ে গায়ে লাগা থাকে সেরকম ব্যাপারটা থাকতে হবে, না হলে কিন্তু মোমোগুলো সগি হয়ে যাবে। এখানে আমরা যেহেতু ডিপ ফ্রাই করেছি, আমাদের মোমোটা যেন ক্রাঞ্চি থাকে সেই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর মোমো তো আমরা গরম গরম খাই, তাই সেই জিনিসটা রেডি করে কিন্তু একদম গরম গরম সার্ভ করতে হবে। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা সাদা তিল। আর যে চাইনিজ ধনেপাতা যেটা হয়, চাইনিজ পার্সলে যেটা একটু লম্বা লম্বা হয়, সেটা আমার বাড়িতে আছে। যদি আপনারা না চেনেন তাহলে দেখে নেবেন একটু নেট ঘেটে। তো দেখতে পাবেন সেই চাইনিজ পার্সলেটা দিয়ে বাস গ্যাসের ফ্লেম অফ করে দিন, নাড়াচাড়া করে এবারে গরম গরম সার্ভ করুন। নিজেও খান, বাড়ির যে কোনো কেউ দেখবেন আঙ্গুল চেটে পুটে খাবে, এতটা দুর্দান্ত লাগে খেতে। প্লিজ আপনারা নিজের বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। দেখবেন কতটা টেস্ট আর কতটা ইয়ামি হয়। সব সময় যে ভাপা সরি স্টিম মোমো খেয়ে খেয়ে অভ্যস্ত যারা, তারা একবার এই জিনিসটা ট্রাই করে দেখুন। স্টিম মোমো খাওয়া ভুলেই যাবেন। আর বাড়ির স্পেশাল গেস্টদের একবার বানিয়ে খাওয়ান, দেখবেন আঙ্গুল চেটে পুটে খাবে। থ্যাংকস ফর ওয়াচিং and please subscribe my channel.